হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা রানী ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি কি রেসিপি করব আপনাদের সামনে দেখাবো। আমি আজকে কি রান্না করি দেখুন। আজকে আমি কাঁকড়া নিয়ে চলে এসেছি। এই কাঁকড়াগুলোই আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। এই কাঁকড়াগুলো সুন্দরবনে এই কাঁকড়াগুলো দেখতে পাওয়া যায়। এই কাঁকড়াগুলো সুন্দরবনের থেকেই এইদিকে আসে। আমাদের এখানে শনিবারের দিন হাট বসে, সেই হাটের থেকেই এই কাঁকড়াগুলো নিয়ে আসা। এই কাঁকড়াগুলো খেতে খুব টেস্টি হয়। যদি সুন্দর করে যদি রান্না করা হয় তাহলে এই কাঁকড়াগুলো খেতে খুবই ভালো লাগে। আর এই দেখুন, কাঁকড়াগুলো নিয়ে আমি বসে গিয়েছি কাটার জন্য। আমার ছেলে বলছে, মামা আমাকে একটু দাও, একটু দাও। আমি বলছি, তাহলে নে ধর, হাত পাও বাঁধা আছে, কোনো অসুবিধা হবে না। বলছে, না মামা আমি ধরবো না, আমার ভয় লাগে। আমার শাশুড়ি মা বলছে, বাঁধা আছে, কিছু হবে না, ধরো। এই কাঁকড়াগুলোর ঠ্যাংগুলো এরকমই বাঁধা থাকে। সুন্দরবনে যে এলাকা থেকে এই কাঁকড়াগুলো ধরা হয় সেখান থেকে তারাই এই প্রসেসেই বেঁধে রাখে। না হলে এই কাঁকড়াগুলো যদি কামড় দেয় হাতে, তাহলে সেখান থেকে কেটে মাংস কেটে বেরিয়ে আসে এবং জ্বালা যন্ত্রণাদায়ক হয়। সেই জন্য বেঁধে রাখা হয় যাতে না কামড়াতে পারে কাউকে। এই কাঁকড়াগুলো এবার আমি একে একে সব কাঁকড়াগুলোই কেটে নেব। দেখুন আমি কিভাবে কাটছি, আপনারা তো সম্পূর্ণ দেখতেই পাচ্ছেন, বলে দেওয়ার আর কিছুই নেই। ভালো করে এই কাঁকড়াগুলো একে একে সব কেটে নিতে হবে। এই কাঁকড়াটা যদি ভালো করে মশলা দিয়ে রান্না করা হয় খেতে খুবই টেস্টি লাগে। আপনারাও বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। অনেকেই আছেন যারা কাঁকড়া কাটতে পারেন না, তারা যদি একবার এই প্রসেস দেখে নেন তাহলে আশা করি আপনারাও খুব তাড়াতাড়ি কাঁকড়া কাটতে পারবেন ও কাঁকড়া কাটাটা শিখে যাবেন। কাঁকড়া কাটতে সবাই অনেকেই ভয় পায় যে না কামড়ে দেবে বা কাটা দেবে, কিন্তু তবুও শিখে রাখা দরকার। কারণ এইসব জিনিস সবসময় বাইরের থেকে, দোকান থেকে বা হাটের থেকে, বাজারের থেকে কেটে দিতে চায় না। অনেক টাইম আছে, ঘরেই কেটে নিতে হয়। সেই জন্য শিখে রাখাটা অত্যন্ত জরুরি, যাতে অসময়ে ঘরে আমরা কেটে নিতে পারি। কাঁকড়ার উপরের যেই শক্ত খোলাটা ছিল সেই শক্ত খোলাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, কারণ ওই খোলাটা রাখা যাবে না, সেই জন্য আমি ছাড়িয়ে নিয়েছি। এবং কাঁকড়ার ভিতরের যেই ময়লাগুলো ছিল দেখুন, সেইগুলোও আমি একে একে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার আমি আরেকটা কাঁকড়াও আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি, কারণ প্রথমের কাঁকড়াটা আমার একটু কাটা ভুল হয়ে গেছে। আমার শাশুড়ি মা বলছিল যে যদি ঠ্যাংগুলো ধরে টান দেওয়া হয় তাহলে কাঁকড়ার উপরের অংশটা খুব তাড়াতাড়ি ছাড়িয়ে যাবে। আগেরটা তো আমি খুব কষ্ট মষ্টে কেটেছি, আপনারা তো দেখেছেনই, টান দিচ্ছিলাম, ছাড়ছিল না। কিন্তু এবারের অংশের কাঁকড়াটা আমি কাটার চেষ্টা করলাম, কিন্তু সেই একইভাবেই এবার একটু বেরিয়ে এসছে, কিন্তু ঠ্যাংগুলো তবু আগের থেকে ছাড়িয়ে যাচ্ছিল। একটু কষ্ট হয় কিন্তু অসুবিধা নেই, ঠিক কাটা হয়ে যাবে। কাটতে কাটতে শিখেও যাবেন, কোনো অসুবিধা হবে না। যেমন আমি শিখে গেছি, আপনারাও, আমি আশা করি আপনারাও শিখে যাবেন, কোনো অসুবিধা হবে না। এবার দেখুন সব কাঁকড়াগুলো আমি একে একে একই প্রসেসে কেটে নিয়েছি। এবার যে কাঁকড়ার যে শক্ত ঠ্যাংগুলো ছিল সেইগুলোকে আমি ওই যে একটা পুতো নিয়ে নিয়েছি, পুতো বা নোড়া যে যাই বলে থাকেন, সেটা দিয়ে একটু আমি ফাটিয়ে দিচ্ছি। কারণ যদি আমি ফাটিয়ে না দিই তাহলে ওই অংশটা এতটাই শক্ত থেকে যাবে, রান্না করার পর শক্ত হয়ে যাবে যে দাঁত দিয়ে কামড়ালে বা চিপ দিলেও ওটা ফাটতে চাবে না। সেই জন্য আমি ভালো করে একটু থেতলে নিয়েছি সব কাঁকড়ার ঠ্যাংগুলোই। আর কাঁকড়ার উপরে যে খোলাটায় যে ঘিলুগুলো ছিল সেগুলোও আমি একটু ছাড়িয়ে একটা বাটিতে, ছোট বাটিতে নিয়ে নিচ্ছি। সব কাঁকড়াগুলো আমি একই প্রসেসেই কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার সব কাঁকড়াগুলো আমার কাটা হয়ে গেছে। চলো তাহলে এখন একটু রান্নাঘরের দিকে যাওয়া যাক, কাঁকড়াগুলো কিভাবে রান্না করি সেটা একটু দেখুন। আর দেখুন, চলুন সবার প্রথমেই আমি কাঁকড়াগুলোকে আগে ধুয়ে নেব, ভালো করে পরিষ্কার করে নেব। কাঁকড়াতে এমনিতেই কোনো ময়লা ছিল না, তবু আমি ভালো করে একটু কচলে কচলে ধুয়ে নেব, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। ছোটো একটা ঝুড়িতে আমি রেখেছি কাঁকড়াগুলো, সেই ঝুড়িটা একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখুন আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। যেই কাঁকড়াগুলো আমি রেখেছিলাম সেই কাঁকড়াগুলোকে আমি একটু ভেজে নেব। কাঁকড়াতে নুন হলুদ আমি আন্দাজ অনুযায়ী দিয়ে দিয়েছি। যে যতটা কাঁকড়া রান্না করবেন সে ততটাই নুন হলুদ দেবেন, এটা বলে দেওয়ার কিছুই নেই, কারণ আমি যতটা কাঁকড়া নিয়েছি সেই আন্দাজেই আমি নুন হলুদ দিয়েছি। আপনারাও যতটা কাঁকড়া রান্না করবেন ঠিক ততটাই আন্দাজ অনুযায়ী নুন হলুদ দেবেন। দেখুন আমার কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন যে আমি বাটিতে যে ঘিলুগুলো রেখেছিলাম সেই ঘিলুটা আমি এই কাঁকড়ার সাথেই ভেজে নেব। না হলে যদি আমি এই ঘিলুটা ঝোলের ভিতর দিই তাহলে গন্ধ, কাঁচা কাঁচা যে আষ্টে গন্ধ আছে সেই গন্ধটা লাগবে, সেই জন্য আমি ঝোলে দেব না, একটু ভেজে নেব। ভালো করে একটু ভেজে নিয়েছি, সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই কড়াইতেই তেল দিয়ে দিচ্ছি।
ফোড়নের জন্য জিরে ফোড়ন দিচ্ছি আর তেজপাতা দেব আমি। দেখুন তেজপাতা, 3টে তেজপাতা আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি মশলা পিষে নিয়েছি মিক্সচারে। অ্যাকচুয়ালি এটা রান্না করলে শিলে বেটে যদি রান্না করে দেওয়া হয় তাহলে খেতে কিন্তু খুবই টেস্ট হয়, কিন্তু আমার দুটো ছোট ছোট ছেলে মেয়ে আছে, সেই জন্য আমি শিলে বাটার টাইমটা পাইনি বলে মিক্সিতেই বেটে দিয়েছি। আপনারা যদি টাইম পান তাহলে নিশ্চয়ই শিলে বাটে দেবেন, দেখবেন খেতে আরও বেশি টেস্ট হবে। এবার মশলাগুলো কষানোর জন্য সব মশলা আমি তেলে তো দিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন। এবার আমি নুন হলুদ আন্দাজ অনুযায়ী দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সামান্য একটু জল দেবো মশলাটা যাতে কষে যায় আমার তাড়াতাড়ি করে। এখানে যে মশলাটা আছে এই মশলাটা মাংসতে যেসব মশলাগুলো ইউজ করে থাকি আমরা সেই মশলাগুলোই আছে, আদা রসুন ধনে জিরে গরম মশলা, সব ধরনের মশলা এখানে আছে। সেই মশলাগুলোই আপনারা দেবেন, খেতে ভালো লাগবে। আর দেখুন কাঁকড়াগুলো দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি জল দিয়ে দিচ্ছি, আন্দাজ অনুযায়ী জল দিতে হবে। জলটা আমি আগের থেকে গরম করে রেখেছিলাম যাতে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। জলটা না হলে কাঁচা জল দিলে ফুটতে টাইম লাগে, সেই জন্য আমি জলটা গরম করে দিয়েছি। এবার আমি দেখুন আমার তরকারিটা ফুটে এসেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, 15 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে ভিতরের মাংসগুলো সেদ্ধ হয়ে যায়। 15 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে কড়াইয়ের ঢাকনাটাকে আমি তুলে নিয়েছি, আপনারা দেখেছেন। এখন আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কাঁকড়াটা আমার প্রায় শেষই হয়ে গেছে রান্না। দেখুন কাঁকড়ার কালারটা কত সুন্দর এসেছে আর খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি। আপনারাও বাড়িতে এভাবে রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। কাঁকড়ার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ।